মহাভারতের সবচেয়ে শক্তিশালী যোদ্ধা, যিনি যুদ্ধ করেও একদিন অস্ত্র নামালেন। এই গল্প শক্তির নয়, এই গল্প প্রতিজ্ঞার দামের। দেবব্রত রাজা শান্তনুর পুত্র, হস্তিনাপুরের উত্তরাধিকারী। কিন্তু সত্যবতীর বিবাহের জন্য তিনি সিংহাসন ত্যাগ করেন, আজীবন ব্রহ্মচর্যের প্রতিজ্ঞা নেন। সেই দিন থেকেই তিনি ভীষ্ম। রাজা বদলালো, যোগ বদলালো, ভীষ্মের প্রতিজ্ঞা বদলালো না। দ্রৌপদীর অপমানের সময় ভীষ্ম সভায় ছিলেন। তিনি প্রশ্ন তুললেন, কিন্তু প্রতিবাদ করলেন না, কারণ তার ধর্ম ছিল সিংহাসনের প্রতি আনুগত্য। কুরুক্ষেত্রে তিনি কৌরবদের পক্ষে লড়লেন, অধর্মের জন্য নয়, প্রতিজ্ঞার জন্য। মহাভারত এখানে প্রশ্ন তোলে, যখন প্রতিজ্ঞা বিবেকের উপরে উঠে যায়, তখন কি তা এখনও ধর্ম? ভীষ্মের ধর্ম ছিল স্থির, কৃষ্ণের ধর্ম ছিল পরিস্থিতি নির্ভর। এই পার্থক্যটাই গভীর শিক্ষা। আজও আমরা বলি কমিটমেন্ট আছে, সিস্টেম ফলো করতে হবে, কিন্তু প্রশ্ন হল, সত্যের পক্ষে দাঁড়াচ্ছি তো? মহাভারত বলে, ধর্ম মানে অন্ধ প্রতিজ্ঞা নয়, ধর্ম মানে সচেতন সিদ্ধান্ত। যদি এই কথা ভাবতে বাধ্য করে, ভিডিওটা শেয়ার করুন, কারণ মহাভারত আজও জীবনের আয়না।